একেবারে মন খারাপ করো না বন্ধুরা। রাস্তাঘাটে, বাজারে, টিভিতে, খবরে এখন একটাই আলোচনা, যুদ্ধ হবে, যুদ্ধ শুরু। অমুক দেশ নাকি অন্যায় করছে, তমুক দেশ নাকি রুখে দিচ্ছে। টিভিতে, বাজারে, দোকানে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা অনেকে বিস্তারিত কিছুই জানি না, শুধু ভয় আর সংখ্যা নিয়ে বেঁচে আছি। আজকের উর্মি ব্লগের ভিডিওতে আমি বলবো কিছু কথা, রাজনীতি নয়, পক্ষপাত নয়, শুধু সাধারণ মানুষের চোখ দিয়ে দেখব যুদ্ধ আসলে কাদের খেলা, পরিণতি কতটা ভয়ঙ্কর। যুদ্ধ যখন হয়, সরকারের কোটি কোটি টাকা খরচ হয়, অস্ত্র কিনতে হয়, সৈন্য পাঠাতে হয়, আর এই টাকার বোঝা পড়ে কার উপরে? আমাদের মতন সাধারণ মানুষের উপরে। বাজারের জিনিসপত্রের দাম হঠাৎ আগুন হয়ে যায়, চাল, ডাল, তেল কিছুই সামাল দেওয়া যায় না। আগে যে চাল ছিল 50 টাকা কেজি, এখন সেটা 70 টাকায় উঠেছে। যুদ্ধ তো দূরে কোথাও, কিন্তু প্রভাব পড়ছে আমার হেসেল পর্যন্ত। যুদ্ধ শুধু দুই দেশের লড়াই না, এর পেছনে থাকে তৃতীয় বা চতুর্থ পক্ষ, যারা চায় এলাকা দখল করতে, অস্ত্র বিক্রি করতে, বড় বড় দেশের রাজনীতির ক্ষমতা খেলা, আর বলি হয় আমাদের মতো নিরীহ মানুষ। যুদ্ধের নাম করে মারা যায় হাজার হাজার সৈন্য, পরিবারের চোখের আলো হারিয়ে যায়, কিন্তু যারা যুদ্ধ বাধায় তাদের কিছুই হয় না, তারা বসে বসে লাভ গুনে। আমার মতে দেশের 90% মানুষ নিরপেক্ষে, তারা চায় না যুদ্ধ, চায় না রক্তপাত, তারা চায় শান্তি, তারা চায় ন্যায্য দাম, শিক্ষা, চিকিৎসা আর একটু শান্তি। যুদ্ধ মানে শুধু বন্দুক, ক্ষুধা, কান্না, অভাব আর মৃত্যুর আগুন। যুদ্ধ কারো ভালো আনে না, শুধু বড় লোকেরা আরও বড় লোক হয়। এই কথাটি আমি আজ সবাইকে বোঝাতে চাই। টিভির বড় বড় কথা শুনে আমরা ভাবি দেশপ্রেম মানে যুদ্ধ, কিন্তু দেশপ্রেম মানে তো শান্তি, প্রতিবেশীকে রক্ষা করা, নিজের দেশের জনগণের জন্য কাজ করা। যখন যুদ্ধের খরচ বাড়ে, তখন শিক্ষা খাতে বাজেট কমে যায়, হাসপাতালগুলো সাপ্লাই পায় না, কৃষকের পাওনা সময় মতন আসে না, অথচ তারা তো কেউ যুদ্ধ চায়নি। হাজারো শিশু আছে যারা এখনো জানে না যুদ্ধ কি, কিন্তু যুদ্ধ হলে তার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়ে যাবে। আমরা কি চাই ওরা ভয়, রক্ত আর ধ্বংসের মধ্যে বড় হোক? মিডিয়াগুলোকে তো আর প্রশ্ন করা যায় না, ওরা আগুনে ঘি ঢালে, কারণ যত উত্তেজনা তত রেটিং। অথচ একজন সাধারণ মানুষ খবর না দেখেই বাজারে গিয়ে বুঝে কিছু বড় একটা সমস্যা চলছে, যুদ্ধ লাগবে, শুনেই কোম্পানিগুলো দাম আগুন লাগিয়ে দিয়েছে। আমরাও বাধ্য চড়া দামে কিনতে। যুদ্ধ মানে শুধু বোমা নয়, যুদ্ধ মানে এক কটা পরিবারের হেসেলে আগুন লাগা। বন্ধুরা, আমি কোনো রাজনৈতিক দলকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি আমাদের মতো নিরীহ মানুষরা যেন না ভুগে। যুদ্ধ যদি হয়েও যায়, আমাদের যেন হাতিয়ার বানানো না হয়, আমাদের কণ্ঠস্বর যেন কেউ চেপে না ধরে। আজ একটু গভীর একটা বিষয় নিয়ে কথা বললাম, তোমরা কি ভাবো এসব নিয়ে? কমেন্টে জানাও।
আমার ব্লগে আমরা শুধু জীবন দেখি না, জীবনকে বোঝার চেষ্টাও করি। এই ব্লগটা রাজনীতি নিয়ে নয়, কূটনীতি নিয়েও নয়। এই ব্লগ একটা প্রশ্ন, যুদ্ধ কি আসলেই দরকার ছিল, নাকি কেউ আমাদের পেছনে দিয়ে চালাচ্ছে নিজেদের লাভের জন্য? কমেন্টে লিখে জানাও তুমি কি ভাবো, যুদ্ধ কি আসলে সমাধান, নাকি আমরা শুধু ব্যবহার হচ্ছি? ভিডিওটা যদি তোমার মনে দাগ কেটে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো উর্মি ব্লগের। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।